না যায়, পারা যাবে না সবাই ইনশাআল্লাহ। কে কে পারবেন হাত তোলেন দিন। এক ওয়াক্ত নামাজও কাজা দেব না ইনশাআল্লাহ। আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলবো। পারবেন? হ্যাঁ, সবাই পারবেন? আপনি বাম হাত তুলেছেন কেন? ডান হাত তুলতে হয় না? হ্যাঁ, আচ্ছা হাত নামান। 2 নম্বর কথা হলো, কোনো খারাপ ছেলে যারা আছে, যারা বিভিন্ন নামাজ কালাম পড়ে না, তারপরে বড়দের সম্মান করে না, তারপর গালাগালি দেয়, তারপরে হলো বই পড়ে না, এই ধরনের যে সমস্ত ছেলেরা আছে উল্টো পাল্টা করে বেড়ায়, আমরা কি তাদের সাথে মিশবো? কখনোই মিশবো না। আমরা যদি তাদের সাথে মিশি তাহলে তারা কি করবে? তারা আমার নিয়ে খেলা করতে চলে যাবে, ও দূরে কোন জায়গায় চলে যাবে, পরে আম্মু খুঁজে বেড়াবে, তাই না? তারপরে তারা আমার নিয়ে খেলা করতে করতে এক জায়গায় চলে যাবে, এরপরে হলো আপনার নামাজে আজান দেবে, আমি নামাজ পড়তে যাবো, তা ও কি বলবে কি আর একটু খেলা করিনি তারপরে যাবানি, তাহলে আমার নামাজ ওর জন্য পড়া হবে না কিন্তু, বুঝতে পেরেছেন? এরপরে কোথায় কোথায় নিয়ে যাবে, বাজার ঘাটে, তারপরে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতে পারে। এজন্য খারাপ যারা, তাদের সাথে আমরা মিশবো না, ঠিক আছে? এই মনে থাকবে সবার। কোনো খারাপ সহপাঠী তাদের সাথে মিশবো না। যারা ভালো নামাজ পড়ে, হ্যাঁ, মাদ্রাসায় পড়ে, তাদের সাথে আমরা মিশবো। পারা যাবে? এরপরে সব থেকে বড় একটা কথা হলো, সেটা হলো মোবাইল হাতে করা যাবে না। পারা যাবে? হ্যাঁ, পারবেন সবাই? মোবাইল হাতেই করবেন না। কে কে পারবেন হাত তোলেন দিন। জরিফা, কি বলিস আমি? মোবাইল হাতেই করা যাবে না। জরিফা কিন্তু হাত তুলেনি। হাত তুলে কেন? এই মোবাইল হাতে করবেন না তো? মনে থাকবে? মনে থাকে জন্য। আচ্ছা, হাত নামান। আচ্ছা, মোবাইল 1 নম্বর কথা তো হাতেই করবেন না। কেউ যদি মোবাইল দেখে, আপনি বাসা যাই বসবেন নাকি? হুজুর তো মোবাইল হাতে ধরতে নিষেধ করেছে, দেখতে তো নিষেধ করেছে। দেখবেন? মোবাইল দেখবেন না, ঠিক আছে? হ্যাঁ, গজল শুনলেন একটু, ঠিক আছে? গজল শুনলেন, একটু ওয়াজ শুনলেন, কিন্তু মোবাইলে কোনো কার্টুন দেখা যাবে, ঠিক আছে? কার্টুন দেখা যাবে আর অন্য কিছু তো হারাম, তো হারামই নাকি, অন্য কিছু তো দেখা যাবেই না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কথা হলো, বাড়িতে আমরা থাকাকালীন সময় আমাদের আব্বু আম্মুর একটু কাজে সহযোগিতা করা যাবে না? হ্যাঁ, যারা বড় আছে তাদের সালাম দেব না? বাড়িতে ঢোকার সাথে সাথে আগে আব্বু আম্মু, তারপরে চাচা, যারা বড়রা আছে তাদেরকে সালাম দেব না? আচ্ছা, বাড়ি গিয়ে সালাম দেবেন কে কে দেখি? সালাম দেন? হ্যাঁ, আচ্ছা, সবাই সালাম দেবেন। আচ্ছা, সালাম মানে তো শান্তি, তাহলে আর সবাইকে আমরা সালাম দিলাম, আমার আব্বু আম্মুর আমি সালাম দেবো না? দেবো না? এই জন্য প্রত্যেকেই বাসায় গিয়ে আব্বু আম্মু, আত্মীয় স্বজন, ভাই, চাচা, নিজের যারা লোক, তাদের ক্ষেত্রে আমরা সালাম দিতে অনেক সময় লজ্জা পাই, কিন্তু আসলে সালাম তো তাদের আগে দেওয়া উচিত, তাই না? সালাম মানে কি? আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। তাহলে আমি আপনি চাই না যে আমার মা বাবা, আমার চাচা, আমার ভাই বোনের উপর শান্তি বর্ষিত হোক, এই দোয়া আমি করবো না? এজন্য নিজের বাড়িতে আগে আমরা সালাম দেবো, ঠিক আছে? আচ্ছা, আজান হয়ে যাওয়ার সাথে সাথে যে আমার ছোট ভাই আছে, আমার বড় ভাই আছে, আমার বোন আছে, নামাজ পড়ে না, তাদের বলবো, আপু আপনি নামাজ পড়েন না কেন? আজান দেশে চলেন নামাজ পড়ে নি একসাথে। এই কে কে বলতে পারবেন? পারবেন? কি বলবেন? ভাই যাদের আছে, আব্বু যাদের আছে নামাজ পড়ে না, আম্মু যাদের আছে, তাদের কি বলবেন? যে আমি চলেন নামাজ পড়েনি, অল্প সময় লাগবে, নামাজ না পড়লে তো গুনাহ হবে। পারবেন? আপনি ছোট না, আপনি বাড়িতে গিয়ে যদি বলেন, তারা অবশ্যই নামাজ পড়বে। যে এতটুকু মানুষ তাই আমার নামাজের কথা বলছে, আমার তো লজ্জা হওয়া উচিত। বুঝছেন? এই জন্য আপনারা প্রত্যেকেই বাসায় গিয়ে সালাম দেবেন এবং তাদেরকে নামাজের কথা বলবেন যখন আছেন, ঠিক আছে? আর আব্বু আম্মুর সাথে সবাই ভালো ব্যবহার করবেন, ঠিক আছে? নাকি গালিগালাজ করবেন? গালিগালাজ করবেন? ভালো ব্যবহার করবেন। হাসান, আব্বু আম্মুর কাজে সহযোগিতা করে দেওয়া যাবে? দেবেন তো? আব্বু আম্মুর আব্বু আম্মুর না বলে ওই রাস্তাঘাটে বাজারে চলে যাবেন না তো? আচ্ছা, বাসা থেকে কোনো জায়গায় যাইতে হলে বাড়িতে যারা থাকে তাদের বলে যেতে হবে না? এক জায়গায় খেলতে যাচ্ছেন, আপনার কি বলবেন? আম্মু আমি কিন্তু ওই বাগানে কিন্তু খেলতে যাচ্ছি, ওর সাথে যাচ্ছি, এটা বলে যাইতে হবে, ঠিক আছে? তাতে কিন্তু আপনার খোঁজবে, ঠিক আছে? আপনি হারাই গেলেও কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? পারবেন সবাই?
হ্যাঁ আচ্ছা এইবার হলো আর একটা কথা, সেটা হলো মাদ্রাসায় যে পরিবেশে আপনারা রয়েছেন, টুপি আছে, সুন্দর দেখা যাচ্ছে না আপনাদের? এখন এই আমি বলে দিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা বলেন, এর কি খারাপ দেখা যাচ্ছে নাকি ভালো দেখা যাচ্ছে? আচ্ছা এখন যদি এর আমি টুপিটা খুলে নিই, ভালো দেখা যাচ্ছে না? খারাপ না? আচ্ছা এবার যদি জামাও খুলে নিই, কেমন দেখা যাবে? আরো খারাপ না? আচ্ছা যদি আমি প্যান্ট এবার ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরাই দিই, তাহলে কেমন লাগবে? আরো খারাপ না? কিন্তু বাড়িতে তো আমরা এইভাবে থাকি, তাহলে এদিকে ঠিক? এদিকে ঠিক? এজন্য বাড়িতেও আমরা কি করব? এই টুপি পাঞ্জাবি পরে থাকার চেষ্টা করব। একদম বাড়ির ভিতরে যখন থাকি তখন আমি স্বাভাবিকভাবে গেঞ্জি গায়ে দিয়ে থাকলাম, কিন্তু যখনই আমি রাস্তায় বের হব, বাজারে যাব, আত্মীয়র বাড়ি যাব, তখন কি আমি প্যান্ট শার্ট পরবো নাকি এই পাঞ্জাবি আর টুপি পরবো? এই আত্মীয় বাড়ি যাওয়ার সময় কি পরবো? আচ্ছা প্যান্ট শার্টের থেকে আরো পাঞ্জাবি টুপি আরো সুন্দর দেখা যাবে না? টুপি বললে এমনি সুন্দর দেখা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপর হলো মেয়েদের। আচ্ছা মেয়েরা এই যে এখন আসেন, লাবিবা কই? লাবিবা আপনি আসেন, এদিকে ফিরে দাঁড়ান। আইডি কার্ড কই? আইডি কার্ড কই? আচ্ছা যান, সমস্যা নেই। আইডি কার্ড দেন। আচ্ছা আপনি যান, আপনি মিলি আসেন, মিলি আসেন, মিলি আসেন। হ্যালো, এদিকে ঘুরে দাঁড়ান, এই তো আরো অল্প ঘুরে দাঁড়ান, ওদিকে ঘুরে দাঁড়ান। আচ্ছা এর সুন্দর দেখা যাচ্ছে না? এখন যদি স্কার্টটা খুলে ফেলি কিরকম দেখা যাবে? কেমন দেখা যাবে? ভালো দেখা যাবে? এবার যদি জামা খুলে ফেলি ভালো দেখা যাবে? এরপর যদি ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরাই দিই ভালো দেখা যাবে? কিন্তু বাড়িতে কিন্তু এইভাবে অনেকেই বেড়ায়। ওই যে আসমা ধরা পড়ে গেছে, এই যে আসমা, এই আসমা না, এই যে কি জরিফা, এই কিন্তু হাফ প্যান্ট পরে বাড়িতে বেড়ায় মনে হয় নাকি? বেড়ান না? যান যান যান। এই জন্য যারা মেয়েরা আছে বাড়িতেও এখানে যেভাবে পর্দা মেনটেন করে চলেন, পর্দা করেন না, বাসায় গেলে পর্দা করা লাগবে না। এখানে তো আর কেউ দেখতেছে না, বাসায় আরো বেশি মানুষ দেখে। কোথায় কোন ওই পাড়া থেকে ছেলেরা আসবে আপনাকে দেখতে পারবে। আপনি কি চান আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা পেট পিঠ, এগুলো ওই পাড়া ছেলেপিলেরা এসে দেখি যাক? আপনি কি চান? ঢেকে রাখতে হবে না? এজন্য বাড়িতেও পর্দা করবেন সবাই, ঠিক আছে? রাস্তায়, বাজারে, আত্মীয়র বাড়ি বের হইতে গেলে অবশ্যই আমাদের হিজাব পড়তে হবে, মনে থাকবে? রাস্তাঘাটে হুজুর কাউকে যেখানেই পাবেন যে পর্দা ছাড়া রাস্তায় পাবেন, সাথে সাথে ধরবেন, সাথে সাথে হুজুররা কিন্তু ধরবে রাস্তায়, যেখানেই দেখো। ইজি বাইকের মধ্যে পাইলে ইজি বাইকের মধ্যে কিন্তু ধরবে, ওই জায়গায় কিন্তু 5 বার করে গান উদ্বেস করাতে পারে হুজুররা, ঠিক আছে? রাস্তাঘাটে বাজারেও যদি পায় তো বাজারে কিন্তু সবার সামনে কিন্তু কান উদ্বেস করাতে পারে হুজুররা, হিজাব ছাড়া যদি দেখা যায় কাউকে। কাউকে দেখা যাবে না তো ইনশাআল্লাহ? আচ্ছা হিজাব পড়লে তো সুন্দর দেখা যায়, তাহলে আমি পরবো না কেন? ঠিক আছে, হিজাব পড়লে মানুষের সম্মান করে না? করে না সম্মান? তাহলে আমরা হিজাব পরবো না কেন? টুপি পরলে মানুষ সম্মান করে না? আচ্ছা ওই রাস্তা দিয়ে যারা যায় টুপি নেই পাঞ্জাবি নেই, ওদের দেখলে কি কেউ সালাম দেই? কিন্তু অনেকেই আছে যে হুজুররা গেলে টুপি পরে সালাম দেয় না। তো সালাম দেয় কি গালি দেওয়ার জন্য নাকি সম্মান করে সালাম দেয়, তাই না? আচ্ছা মনে থাকবে, মানে মাদ্রাসার পরিবেশে যে সমস্ত নিয়ম কানুন আপনারা মেনে চলেন, এই ছুটির ভিতরেও গিয়ে সেই সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে। পারবেন সবাই? পর্দা, মা বাবার খেদমত, মা বাবার কথা শোনা, তারপরে হলো মোবাইল না দেখা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া এবং বড়দেরকে সম্মান করা। সাথে সাথে যে পড়াগুলো হয়েছে এই পড়াগুলো প্রতিদিন মাগরিবের পরে অল্প একটু পড়া, বেশি না, অল্প একটু পড়া। এই কাজগুলোর জবাবদিহিতা পিছনেকে, এই কাজগুলোর জবাবদিহিতা কিন্তু যখন মঙ্গলবারে ক্লাস করতে আসবেন ক্লাসের আগেই কিন্তু জবাবদিহিতা নেবেন সবার কাছ থেকে। মনে থাকবে মঙ্গলবারে যখন ক্লাস করতে আসবেন তখন কিন্তু এই কাজগুলোর জবাবদিহিতা প্রত্যেকের করা লাগবে। তুমি পর্দা করে চাও, নামাজ পড়ে চাও, মা বাবার খেদমত কতটুকু করে চাও, তারপরে হলো তুমি মোবাইল দেখে চাও কিনা, প্রতিদিন পড়ি চাও কিনা, আত্মীয় স্বজনের বাড়ি বেপর্দা দেখে চাও কিনা, রাস্তাঘাটে বাজার ঘাটে বেশি বেশি বেড়াই চাও কিনা, তারপরে খারাপদের সাথে সঙ্গ দিতে কিনা, এই কথাগুলো কিন্তু কি সবার কাছ থেকে শোনা হবে। ওই সময় যদি জানা যায়, কেউ যদি জানেন বেপর্দায় ঘুরেছে, তাহলে কিন্তু বলে দেবেন আমাদের সাথে, ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে অনেক বড় আলেমা, হাফেজ, আলেম, মুত্তাকি, ফরেজগার আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন বলেন সবাই।
আচ্ছা ঠিক আছে। আর হলো আসবে হলো মঙ্গলবার 6:45। স্যার বলেন, মানে আসবে 6:45 আগের ক্লাস টাইম। খেয়াল করেন, এই পেছনে কথা শোনা যাচ্ছে? আপনাদের মঙ্গলবারে না মাদ্রাসা খুলবে? আচ্ছা, আসবেন কয়টায়? 7টায়? না, গত রুটিনের মতো 6:45-এ। কয়টায়? 6:45-এ মাদ্রাসায় টোট থেকে হাজির হয়ে যাবেন, ঠিক আছে? কয়টায় হাজির হবেন? 6:45-এ। 6:45-এর পরে যদি আসেন তাহলে কি হবে? কি হবে মনে থাকে জানো? এতক্ষণ আমাদের মহতামিম সাহেব মাদ্রাসার বড় হুজুর, হ্যাঁ বলে আপনার শোনা, তো আমাদের বড় হুজুর